আল্লাহকে চিনতে হলে আত্মা দিয়ে চিনতে হবে। আল্লাহ অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, তাহলেই তার ভালোবাসা অবশ্যই অন্যান্য গুণের চেয়ে সবচেয়ে বেশি। যত কিছু নেগেটিভ গুণ আমি দেখি যে আল্লাহ অনেক ক্রোধ, তার প্রতিশোধ নিতে চান, এরকম আয়াতও আছে। তাকে ভয় করতে বলা হয়েছে। এগুলো আসলে সব অর্থ বিকৃতি, আর কিছু না। যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে কি প্রতিশোধ আশা করা যায়? আল্লাহ, কেমন বিচার! যাকে ভালোবাসবো তার কাছেই আমার হিসাব দিতে হবে। অর্থাৎ আল্লাহকে বুঝতে হলে অন্তর দিয়ে বুঝতে হবে। আল্লাহ উনি চান তোমার অন্তর। অন্তর নামক সেই আত্মা, সেই মন, এই মনটা নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে হবে। সেই সত্তা মহান, সে আল্লাহু, তাকে ভালোবেসে যেতে হবে, তাহলেই মুক্তি মিলবে। তার কোনো শরিক করা যাবে না। তিনি থাকবেন, আর যা দেখছি সবই ভ্রম। অতএব তার দিকেই ফিরতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে বারবার ঘোষণা করেছেন, তার দিকেই প্রত্যাবর্তন হবে সবার। সেই প্রত্যাবর্তনের দিবস তখন মনে হবে কেন যে আমরা অবিশ্বাসী ছিলাম। আল্লাহকে অবিশ্বাস মনের অন্তরকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহকে বিশ্বাসের জন্য আত্মার পরিশুদ্ধতা দরকার। কারণ আমাদের দেহের এক ফোঁটা ছিটে ফোঁটা কোনো মূল্যহীন একটি দেহ। এই দেহটি একটি মূল্যহীন দেহ। এই মূল্যহীন দেহে আপনার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে আল্লাহর হিসাব চান। আল্লাহর যে তার বান্দার অন্তর কতটা পরিষ্কার। একটা জিনিস কি আপনারা দেখেছেন কখনো? আল্লাহ তাআলা যদি তার উপস্থিতিকে আমাদের মাঝে না জানাতেন, এটা অসম্ভব একটা বিষয়, চরম অসম্ভব বিষয় তাকে চেনা। তাই তিনি তার বান্দাদের
চেনানোর জন্য কিছু বাণী যুগে যুগে বিভিন্ন মানুষকে দিয়েছেন কিছু বাণী, যারা এমনি কর্মক্ষেত্রে গিয়ে তারা কাজ করতেছে, হুট করেই তার উপরে সেই বাণীগুলি আসেনি। তাদের অনেক সাধনা করতে হয়েছে। যত বড় বড় নবী রাসূল যারা আছেন এবং যত মনীষী যারা আছেন, যারা যত কিছু হয়েছে, তাদের অন্তরে যে বাণীগুলা আল্লাহ তাআলা তাদেরকে দেন, এটা ধ্যানের মাধ্যমে, বা বলা যায় মেডিটেশন, বা তথাকথিত মানে অনেকেই এই জিনিসটা বিরোধী, মেডিটেশন বিরোধী। আমিও ছিলাম মেডিটেশন বিরোধী, কিন্তু মেডিটেশন বিরোধী বিষয় আছে কতগুলো। সেটা হচ্ছে মেডিটেশন যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়, এই মেডিটেশনটা কেন শরিয়া বিরোধী হবে? আমার এটা বুঝে আসে না। এই প্রশ্নটা আসলে অনেকদিন ধরে আমার চলতেছে, কিন্তু আমি এটা কোনো জবাব কারোর কাছে ভয় বলতেই পারি না। জবাব তো পরের বিষয়। তো এখন যেটা বিষয় হলো যে আত্মার মুক্তি আমাদের প্রয়োজন। এখন যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আত্মার মুক্তি প্রয়োজন। আত্মার মুক্তি হওয়ার সাথে সাথে আল্লাহর সাক্ষাৎ পাওয়া সম্ভব, এবং সেটাই হবে। আর আত্মা যদি কলুষিত থাকে, সেই আত্মা মুক্তি পাবে না। আত্মার মুক্তিটা হয়ে গেল মানে তার যে খাঁচা, সেই খাঁচাকে সে ত্যাগ করল। এখন খাঁচা ত্যাগ করার সাথে সাথে তার সকল জিনিস পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা, আমি আল্লাহ বলি, অন্যান্য অনেক ধর্মে তাদের বিভিন্ন নামে প্রকাশিত হয়, দেখতে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা যে জিনিসটা যুগে যুগে, মানে আমরা যা এই শতাব্দীতে উপস্থিত হয়েছি, এই উপস্থিতিতে একটা জিনিস ঠিক, যদি আপনি অন্তর দিয়ে, আত্মা দিয়ে যদি আপনার চিন্তাটা মুক্তভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি দুনিয়া টপ করে, আকাশ থেকে টপ করে আপনাকে ফালানো হলো, আপনি মানে পরিবেশ পরিস্থিতিতে কোনো কিছুই আপনাকে বিবেকটা দেওয়া হলো, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আপনি সবই একদম, মানে আপনি কিছুই জানেন না, কোনো ধর্ম টর্ম কিছুই জানেন না, জাস্ট মানে আপনি এখানে কেন, দেখবেন একটি মুহূর্তে আপনার প্রশ্নগুলো পড়তেই থাকবে। এই যে যারা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে বা ঈশ্বর ভগবান যাই বলেন, একজন গডকে, একজন মাত্র গড, একজন মাত্র সৃষ্টিকর্তা, তাকে যদি অবিশ্বাস করে, আমি তাদেরকে নাস্তিকই বলে হয় আমাদের সমাজ ব্যবস্থায়। তো এই নাস্তিকরা
পুরোপুরি নাস্তিক হতে পারে না, পুরোপুরি নাস্তিক হতে পারে না। যারা বলে যে আমি নাস্তিক, আমি বিশ্বাসই করি না, না, এটা সম্ভব না। সে 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 তার গভীর মনের অন্তরালে লুকিয়ে আছে আমার প্রেমিক আল্লাহ আল্লাহ তাআলার যে একত্ববাদ সেটি ঠিকই লুকিয়ে আছে। তো এরা বুঝতে পারে না, কারণ বুঝতে পারে না, তারা খুঁজে। এটা তাদের জন্য একটা, বলবো যে একটা প্লাস পয়েন্ট। তারা খুঁজতে থাকে আসলে, কিন্তু তারা মনে মনে খুঁজতে থাকে যে একজন আছে, কই কই একজন আছে। এটা আপনি ইজিলি বুঝতে পারেন, ইজিলি। তবে বিজ্ঞান নামক যে শব্দটা ইউজ করা হয়, এটা দিয়ে আপনি পুরোপুরি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে পারা যাবে না। কারণ বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে যে বিজ্ঞান একটা বলছে, থিওরি দিয়েছে ধরেন, সেই থিওরিটা এস্টাবলিশড হতে কিন্তু অনেক সময় লাগে। এখন ওই এস্টাবলিশটা হবে না হবে না, এটা যতক্ষণ আমাদের সার্টিফাইড করা না হয় ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চয় করা হয় না। বিজ্ঞানের একটা জিনিস ভালো, যেটা একবারে সে প্রমাণ করে দেয় সেটা 100% প্রমাণ করে দেয়। যেমন পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের সূত্র, এ প্লাস বি, বীজগণিতের বিভিন্ন সূত্র, পায়ের মান, এই জিনিসগুলো যেগুলো পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা গড ফিক্সড করে দিয়েছে, ওগুলা তারা আবিষ্কার করতে পারে। আর যারা নাস্তিকরা বলে যে এই কোরআন বলে কি, আমরা মুসলমানরা নাকি যারা মুসলমান তারা নাকি বলে যে বিজ্ঞান কোরআন থেকে, এটা নাকি বলে। হ্যাঁ, বলতেই পারে, এটা তার নিজস্ব ব্যক্তিগত, কিন্তু আসলে বেসিক্যালি আপনি এই কথাটার সাথে আমি আমার দীর্ঘদিন ধরে সংশয়তা ছিলাম, সেটা আসলে মিলে যায় যে যে বিজ্ঞান বিজ্ঞানকে দিয়ে কখনোই বিশ্বাসকে টিকে যাবে না। বিজ্ঞানকে দিয়ে কখনোই বিশ্বাসকে টিকিয়ে রাখা সম্ভব না। কারণ বিজ্ঞান দিয়ে যদি আমি একটা জিনিস বুঝলাম, বিশ্বাস স্থাপন করলাম, হ্যাঁ বিজ্ঞান প্রমাণিত হয়েছে, বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু দেখা গেল দুদিন পরে সে বিজ্ঞান আবিষ্কার হয়ে গেল কি, যে না, এটা আসলে না, এটা ভুল হয়েছে, এটা হয় না, এটা ভুল আছে। এবং অসংখ্য উদাহরণ বিজ্ঞান আছে, অসংখ্য উদাহরণ। তো এই জন্যই বিজ্ঞান বিজ্ঞান দিয়ে আপনার বিশ্বাসকে যাচাই করা যাবে না, এটা সম্ভব না। বিশ্বাসকে যাচাই করতে হবে, বিশ্বাস দিয়েই আপনার বিশ্বাস লেভেল কতটুক, এই জিনিসগুলো বিশ্বাস দিয়েই যাচাই করতে হবে। আসলে আল্লাহ প্রতি, এক সৃষ্টিকর্তার প্রতি একেশ্বরবাদ, এই তথ্যটি আমরা কোথা থেকে পাই, এটা হচ্ছে আমার প্রশ্ন। একেশ্বরবাদের এই থিওরি আমরা কোথা থেকে পাই? সম্পূর্ণ একেশ্বরবাদ কিন্তু
মিক্সিং আছে, একুশশোভাগ মিক্সিং আছে। একুশশোভাগে একুশশোভাগে এই ধারণাটা আমরা অন্য কোনো ধর্মে দেখতে পাই না। কোনো ধর্মে না, আমি বলতে চাইছি ধর্মই আর কি, এটা হচ্ছে তো সেই প্রত্যেকটা ধর্মের মধ্যেই যেভাবেই হোক, প্রথমে সেটা ছিল একুশশোবাদ, সেটা আস্তে আস্তে সেটা শিরক ঢুকে গেছে। এখন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করেই আমি ভিডিওটা শেষ করছি, যে আমরা মুসলমানরা কি শিরকের মধ্যে নিমজ্জিত? প্রশ্ন দেখি কেউ কি আনসার দিতে পারে কিনা।